হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই এক ঝলক দেখিয়ে দিলাম কি কি থাকছে ভিডিওতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি সিলেটের হান্দেশ পিঠা যেটা সেটা বানাবো। তো এটা আমরা সিলেটি ভাষায় হান্দেশ বলি, আর তেলের পিঠা বলা হয় অন্যান্য জায়গায়। তো তেলের পিঠাটাই বানাবো। এখানে আমি নিয়েছি বিন্নি চাল আর নিয়েছি খাবার যে সাধারণ আতপ চাল সেটা। তো এটা আমার ঘরের আতপ চাল যেটা আমরা ভাত রান্না করি, আর হচ্ছে বিন্নি চাল। তো আমি দুই ধরনের চাল এখানে নিয়েছি। নিয়ে এখানে চালগুলো আমি ভিজিয়ে রাখবো। তো চালগুলো আমি এবার ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর এটা ছিল প্রায় 12টার দিকে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা। তো ভিজিয়ে রেখে আমরা খাওয়া দাওয়া করে নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, তারপর আবার রেস্ট করলাম। তারপর আসরের নামাজ পড়ে পিঠাটা বানাবো। তো এই যে দেখুন, এবার আসরের নামাজ পড়ে পিঠাটা বানানোর জন্য আমি প্রস্তুত করছি। চালটা আমার অলরেডি ভিজে গেছে, প্রায় 3-4 ঘন্টা হয়েই গেছে। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, 2 বারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন। তো চালটা আমার ভাঙা হয়ে গেছে ব্লেন্ডারে। এবার আমি এটা মাটির চুলায় নিয়ে রান্না করব। ফার্স্ট টাইম আজকে আমি আমার মাটির চুলায় আমি এই তেলের পিঠাটা বানাবো। তো আমি যখনই যা রান্না করব এই চুলাটাই বানিয়েছি। আমি বারবারই বলেছিলাম, এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি যে এই চুলাটা শুধু বানিয়েছি আমি ইউটিউব চ্যানেলের জন্য। ফার্স্ট টাইম কিছু বানিয়েছিলাম। তো যাই হোক, আমি যাই রান্না করব এটাতে মাঝে মধ্যে রান্না করব শুধু ভিডিও শ্যুট করার জন্য। তবে যাই রান্না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে শুধু আমি তেলের পিঠাটা এখানে রান্না করেছি। আর এখানে আমার ফুল গাছে কিন্তু কলি এসে গেছে দেখুন। আগে অনেকটা ফুল ছিল, এবার ফুল নেই, আবার কলি এসেছে। তো এই যে দেখুন, আমি চুলাটা আজকে উদ্বোধন করব। ফার্স্ট টাইম আজকে রান্না করব এই চুলাতে। আর আমি নিজের হাতে চুলাটা বানিয়ে কতটা আনন্দিত অন্য ভিডিওতে আমি দিয়েছিলাম। তো এই চুলাটায় আগুন হবে কিনা সেটা নিয়ে টেনশনে ছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর আগুন হয়েছে, তো আমার খুবই ভালো লাগছিল। তো তেলের পিঠার জন্য এখানে আমি খেজুরের যে গুড়টা সেই গুড় নিয়েছি, আর চালের যে গুঁড়াটা আমি ভেঙে রেখেছি, যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডার করেছি। তো সেই চালের ব্লেন্ডার করা চালগুলোতেই এবার আমি গুঁড়ি করে নিয়েছিলাম, যে সেগুলোতে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি আমার ইচ্ছে মতো যে যেরকম মিষ্টি খাবেন আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি ফার্স্ট টাইম আমার এই চুলায় আজকে রান্না করছি তেলের পিঠাটা। আর সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু লবণ দিলে টেস্টটা কিন্তু খুবই মিষ্টির কিন্তু টেস্টটা বাড়ে। যারা আমরা মিষ্টি রান্না করি তারাই জানি, মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটার টেস্ট আর একটু বাড়ে। তো এখানে আমি হাত ধুয়ে নিয়েছি, ফুলের গাছে পানিও একটু দেওয়া হলো, আমার হাতটাও ধুয়ে নেওয়া হলো। আর আমার খুবই খুবই ইচ্ছা ছিল, খুবই শখ ছিল যে এরকম একটা চুলা বানাবো আর চুলাতে রান্না করব। তবে রান্না বাড়া এটাতে করা হবে না, শুধু যেদিনই রান্না করব আপনাদের সাথে এটাতে ভিডিও শ্যুট করব। এই চুলায় যাই রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, এটাতে আমি খেজুরের গুড় দিয়ে মিক্স করে নিচ্ছিলাম, হাত দিয়ে পরে দেব। তো এখানে ভাবলাম যে 1 কাপ ময়দা নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো ভাবলাম যে এটা মনে হয় জায়গা হবে না, তো আরেকটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি, কারণ এটাতে জায়গা হবে না বোঝা যাচ্ছিল। তো এই তো আমি এটাতে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি ময়দাটা দিয়ে দেব। তো ময়দাটা দিয়ে এবার হাতের সাহায্যে এগুলোকে আমি মিক্স করে নেব। আর আমার কি যে ভালো লাগছিল, আমি আমার নিজের হাতের চুলায় ফার্স্ট টাইম আগুনটা যে হয়েছে সেটার জন্য আরও বেশি আনন্দিত আমি, কারণ আমি আর নিজের হাতের বানানো চুলায় আগুন হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো আমিও কিছু পারি এটা ভেবে আরও বেশি ভালো লাগছিল। তো মিষ্টিটা আমার কাছে কম হয়েছিল,
আমাদের বাসায় আবার বেশি মিষ্টি খেতে হবে আমার হাজব্যান্ডের, আর সন্দেশ মানেই তো মিষ্টি, যদি না হয় তাহলে তো আর হবে না। তো এটাতে আর একটু গুড় আমি দিয়ে আবারও মিক্স করে এবার ব্যাটারটা দেখছিলাম কতটা সুন্দর হয়েছিল। তো পারফেক্টলি আমার ব্যাটারটা হয়ে গেছে দেখুন। তো এবার আমার ব্যাটারটা হয়ে গেছে, এবার আমি সাইডগুলো মুছে ভালো করে রেখে দিচ্ছি। এবার আমি চুলায় আগুন দেব। তো মাশাআল্লাহ আমার চুলায় কিন্তু খুব সুন্দর আগুন হয়েছিল। এই যে দেখুন আগুনটা আমি ধরিয়ে দিয়েছি। তো আমি ভাবছিলাম যে আগুন হবে কি না, এই চুলায় কি কখনো আগুন হবে। তো এত সুন্দর আগুন হয়েছিল। আর আমি তো আর কিছু রান্না করিনি, শুধু এই তেলের পিঠাটা করেছিলাম। মনে হয়েছিল যে আরও কিছু রান্না করি এরকম। এত ভালো লাগছিল কি বলবো। আমাদের আসলে মানে লাকড়ি যেটা, ওই যে কাঠ যেটা জ্বালাতে হয় ওইটা নেই, আর এটা নেই, আর এরকম রান্নাও করি না, সেই জন্য এগুলো নেই দেখে নইলে আমি কিন্তু রান্না করতাম সব সময়। আমি কিন্তু শুধু আমার ওই চ্যানেলের জন্য একটু রান্না যখনই করব সেটাই আপনাদের জন্য শেয়ার করব। সেই জন্য আমি একটু আমার ঘরে একটা ভাঙা খাট ছিল, ওইটা আমি ভেঙে লাকড়ি করে নিয়েছি। আমি কিন্তু চুলার সাইডে যে ফুল গাছগুলো লাগিয়েছি সেইগুলো কিন্তু বারবার টেস্ট করে দেখছিলাম যে ফুল গাছে কি আগুন যাচ্ছে, কিন্তু না। আমি অনেকক্ষণ কিন্তু আসরের নামাজ পড়ে আমি বসিয়েছিলাম চুলায় আগুন। মাগরিবের নামাজ পড়া শেষ, তারপরে কিন্তু আমার মানে পিঠাটা হয়ে গিয়েছিল। অনেকক্ষণ লাগছিল তেলের পিঠা বানাতে। তো মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন আগুন হচ্ছিল। আর যতক্ষণই আমি রান্না করেছিলাম অনেকটা সময় একটুও কিন্তু আমার ফুলের গাছগুলো গরম হয়নি। আমি বারবার চেক করছিলাম যে ফুলের গাছগুলো পাতাগুলো কি জ্বলবে কি না, পুড়বে কি না। তো না, অনেকটাই দূরে ছিল আসলে। আমি ভাবছিলাম ফার্স্ট টাইম হয়তো সরিয়ে নিতে হবে। তো যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর আগুনও হয়েছিল, ফুল গাছেও আগুনটা যায়নি। আমি বারবার কিন্তু চেক করেছিলাম। আগুনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছিল। আমার তো এত ভালো লাগছিল কি বলবো। এই ফার্স্ট টাইম আমার এত শখ ছিল এই আগুন এরকম জ্বলবে, আমার একটা চুলা থাকবে। তো যাই হোক এবার কিন্তু আমি ব্যাটারটা সন্দেশের দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম একটা ব্যাটার দিয়ে দেখি কীরকম হয় পিঠাটা। এই পিঠাটা আবার যদি সুন্দর হয় না তাহলে আবার মনটা খারাপ হবে। তো দেখি কীরকম পিঠাটা হয়। তো বিসমিল্লাহ বলে একটা পিঠা আমি দিয়ে দিলাম, দেখি কী অবস্থা হয় পিঠাটার। তো আপনারা কে কে আমার সাথে আছেন জানি না, ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মাশাআল্লাহ ফার্স্ট টাইম যে পিঠাটা দিয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল পিঠাটা। তো আলহামদুলিল্লাহ আমি এত খুশি ছিলাম আমার এই নতুন চুলায় রান্না করে। আর পিঠাটাও খুব সুন্দর ফুলে উঠছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই ফুলকো হয়েছিল। তো আমার সাথে কে কে আছেন জানি না, যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভক শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন, তাহলে প্লিজ যদি চ্যানেলের আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। আর অবশ্যই বেল বাটনটি অন রেখে দিবেন, পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। তো এই তো দেখুন যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সব সময় আছেন দেখছেন আমাকে। আর এই তো দেখুন খুব আরেকটা পিঠা আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখুন। তো মাশাআল্লাহ পিঠাটা এটাও ফুলকো হয়ে ফুলে উঠছে, দেখতেই পারছেন। তো নিজের হাতে যে কোনো জিনিস বানানো কিংবা খাওয়া এত ভালো লাগে। আমি কিন্তু আসরের নামাজ পড়ে পিঠাটা বানাতে বসেছিলাম। তো পিঠাটা কিন্তু অনেকটা টাইম নিয়ে বানাতে হবে, এই পিঠাটা অনেকটা টাইম। তো আমি তো এত টাইম আপনাদের সাথে শেয়ার করিনি, মাত্র 13 মিনিটের ভিডিও দিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর কেমন হয়েছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো দেখুন কথা বলতে বলতে দুইটা পিঠা অলরেডি হয়ে গেছে, আরেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে করে আমি সব কটা পিঠাই বানাবো। আর এই খেজুরের গুড়ের এই পিঠাটা আমার এত ভালো লাগে। আমি কিন্তু মিষ্টি ভালোবাসি না, কিন্তু খেজুরের গুড়ের এই পিঠাটা আমার ভালো লাগে। বাট আমার ঘরে নারিকেল ছিল না, নারিকেল থাকলে কিন্তু এই পিঠার মধ্যে নারিকেল কুড়িয়ে দিলে আরও বেশি টেস্ট হয়। আর নারিকেলের যা দাম ইদানিং, একটা নারিকেল 180 টাকা আমাদের বাংলাদেশে। তো কি আর বলবো, নারিকেল ছিল না ঘরে। তো নেক্সটে আবার যখন বানাবো অবশ্যই নারিকেল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আরেকটা পিঠা হয়ে গেল দেখুন।
পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিল মাশাআল্লাহ। আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আসছে। তো বুঝতেই পারছেন আমি কিন্তু আপনাদের সাথে একদম সন্ধ্যার পর পর্যন্ত শেয়ার করেছি। আগুন দেখে আমার এত ভালো লাগছিল যে আমার চুলায়ও আগুন হচ্ছে। তো মাশাআল্লাহ আমার সব কয়টা পিঠাই ফুলকো ফুলকো হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি সব কয়টা পিঠা বানিয়ে নেব একটা একটা করে। তো এবার কিন্তু আমি নামাজ পড়ে এসেছি মাগরিবের, এবার সন্ধ্যার পর হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আবার এসে আমি কিন্তু পিঠাগুলো বানাচ্ছিলাম, বাকি যে পিঠাগুলো রয়েছিল। আর এখানে কিন্তু মাগরিবের নামাজ পড়ে যখন আসি তখন কিন্তু আমাকে মশা কামড়াচ্ছিল, কারণ বাইরে তো কখনো এরকম বসি না, সন্ধ্যার পরেই বাইরে যাওয়াই হয় না। তো আজকে কিন্তু মশা কামড়াচ্ছিল, আমি কিন্তু কয়েল দিয়েছিলাম, কয়েলটাও আমি একটু ভিডিও শ্যুট করেছি মনে হয়, দাঁড়ান দেখাবো। তো ভিডিওটি যারা দেখছেন জানি না কেমন লাগছে আপনাদের কাছে, আর আমার এই ভকভক আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি কয়েল যে জ্বালিয়ে দিয়েছিলাম, দেখুন এখানে কিন্তু কয়েলটা আমি এখানে রেখেছিলাম। তো কয়েলটা জ্বলছে কারণ আমাকে মশা কিন্তু কামড়াচ্ছিল। তো যাই হোক, তারপর আমার এত ভালো লাগছিল, এত মজা লাগছিল কি বলবো। তো ফাইনালি আমার সব কয়টা পিঠা হয়ে যাচ্ছে, দেখুন অনেকটা পিঠা আমি কিন্তু অফ ক্যামেরায় করছি, আবার ক্যামেরাতে শ্যুটও করছি, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য। এই পিঠাটা বানাতে হলে আসলে ধৈর্য সহকারে বানাতে হয়, আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে আস্তে আস্তে বানাতে হয়, এই জন্য টাইম বেশি সময় লাগে এটা বানাতে। তো এই দেখুন আমার সব কয়টা পিঠাই হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমার লাস্ট পিঠা। তো এই তো মাশাআল্লাহ সব কয়টা পিঠাই আমার ফুলকো ফুলকো হয়েছে, এটা লাস্ট পিঠা ছিল। তো এই তো ফাইনালি আমার সব কয়টা পিঠা বানানো শেষ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল পিঠাগুলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আরেকটা পিঠা রয়ে গিয়েছিল মনে হয়, এই যে। তো যাই হোক, এটাই ছিল মানে লাস্ট পিঠা। লাস্ট পিঠাটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি, ঘরের ভেতরে নিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সব কয়টা পিঠা। এটা তো রাতের ভিউ, পিঠাটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ কালার হয়েছিল। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাইকে অনেক ভালোবাসা। এটা ছিল আলাদা করে আমি কয়েকটা পিঠা বানিয়েছি, এটা গুয়ামুড়ি দিয়েছিলাম এগুলিতে। আমার হাজব্যান্ড খাবেন, আমি কিন্তু গুয়ামুড়ি খেতে পছন্দ করি না। আর এদিকে আমি চাও নিয়ে বসে গেছি। তো পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো যাই হোক, অনেক ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।